আজকে ডিম পোস্ত রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ডিম পোস্ত বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, পোস্ত আর ডিম দুটোই কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি, তাই ডিম আর পোস্ত দিয়ে যদি একসাথে একটা রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমে আমি ডিমগুলিকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইয়ে আমি জল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণ। লবণ দিলে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যায় আর খোসা ছাড়াতেও সুবিধে হয়। এবার আমি ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিব। ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নেব। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত। তোমরা এটা কিন্তু মিক্সারেও পেস্ট করতে পারো, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো যাবে। তো ডিমের খোসাগুলি আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে এভাবে চিরচির করে দেব। তাহলে কি হবে, ডিমগুলি ভাজার সময় যখন তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেব তখন কিন্তু তেল ছিটকাবে না আর খুব ভালোভাবে মশলাগুলি ডিমের ভেতরে ঢুকে যাবে। তো সবগুলি ডিম আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলি ভেজে নেব। একটা একটা করে ডিম আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ডিম ভাজার তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, হালকা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব টমেটো কুচি। বন্ধুরা, বাড়িতে যখন মাছ মাংস থাকে না কিংবা একঘেয়েমি ডিমের কারি খেতে ভালো লাগে না, তখন কিন্তু বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে এই পোস্তটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্প দেব, কারণ কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা লাগবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেল ছড়াচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝোল খাবে সেরকমই দেবে। তো আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে করে কিন্তু পোস্তটা খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ডিম পোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। আজকের ডিম পোস্ত রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন। এই ডিম পোস্ত রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানা যায় আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এই ডিম পোস্ত দিয়ে কিন্তু তোমরা কিন্তু এক থালা ভাত এক নিমিষে শেষ করে দিয়ে দিবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে।
তো একদিন রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।